Hello everybody, this is Dindika Mahendra. Today I am going to discuss about the poem Our Casuarina Tree written by Indian poet Taru Dutt. The lifespan of Taru Dutt is from 1856 to 1877 and the poem was published in the year 1881. সো আজকে তোমাদেরকে এই পোয়েমটা অর্থাৎ আওয়ার ক্যাজুরিনা ট্রি এই পুরো কবিতাটা সম্পূর্ণ বাংলা ভাষায় ব্যাখ্যা করব। সুতরাং একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, বিশাল একটা বড় অজগর সাপের মতো। উইন্ডিং মানে টুইস্টিং, রাউন্ড অ্যান্ড রাউন্ড কুণ্ডলি পাকিয়ে রয়েছে কি একটা গাছ। দ্য রাজড ট্রাঙ্ক মানে গাছের উঁচু নিচু গুড়িগুলিতে ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্টস, মার্ক অফ ইনজিওরি রয়েছে। গাছের উঁচু নিচু গুড়িগুলিতে ইনজিওরির দাগ রয়েছে প্রচুর। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এবং বলছে এই গাছটা একদম তারাদের কাছ পর্যন্ত যেন পৌঁছে গেছে, তার পিক পয়েন্টে পৌঁছে গেছে। মানে গাছটা এতটাই বড়, এতটাই মোটা, একটা তুলনা করেছে প্রথমেই একটা বিশাল আকৃতির অজগর সাপের মতো। এই লাইনে কিন্তু এই যে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এই লাইনে হাইপারবোল রেটরিক ইউজ করা হয়েছে। আ ক্রিপার ক্লিমস ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, বলছে পরগাছাগুলো বেড়ে উঠেছে এই গাছটাকে জড়িয়ে দৃঢ় আলিঙ্গনে। নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ হলে বেঁচে থাকতে পারতো না, বাট গ্যালান্টলি মানে প্রাণপণে, ইন আ ব্রেভ অর হিরোইক ম্যানার দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ। জায়ান্ট কাকে বলছে? এই বিশাল আকৃতির পাইথনের মতন যে গাছটাকে তুলনা করা হয়েছে এটাকে কিন্তু জায়ান্টও বলছে। দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ, এখানে রেটোরিক মেটাফোর ইউজ করা হয়েছে। আচ্ছা, স্কার্ফের মতন করে ওই পরগাছাগুলো যেন জড়িয়ে রেখেছে ওই বিশাল গাছটাকে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হিউজ ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউজ অ্যামং, অল দ্য বাউজ অ্যামং এই লাইনটাকে আমরা সাজিয়ে পড়বো। অ্যামং অল দ্য বাউজ মানে গাছের ব্রাঞ্চেসে প্রচুর, গাছের শাখা প্রশাখায় প্রচুর গুচ্ছ গুচ্ছ করে কিন্তু ফুল ঝুলছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, সারা দিন ধরে গোটা গাছটাকে গ্যাদার করে থাকে বি, পাখিরা, এইসব। And oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree when men repose. সুমিষ্ট গানের দ্বারা সারা দিন ভরে থাকে, উপচে পড়ে, ওভারফ্লোজ, এন্ডলেস সুইট সং। গাছের ওপর থেকে গান গাওয়া হয় যখন মানুষেরা বিশ্রাম করে। রিপোজ মানে রেস্ট। Next stanza. When first my casement is wide open thrown, casement মানে লার্জ উইন্ডো, যখন প্রথমবারের জন্য ভোরবেলায় অ্যাট ডন জানলা খোলা হয়। মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, এই লাইনটা সাজিয়ে পড়ব। প্রথমে মাই আইজ ডিলাইটেড রেস্ট অন ইট মানে আমার চোখ এটাকে দেখে আনন্দিত হয়। কোনটাকে দেখে? ওই গাছটাকে দেখে, ওই ক্যাজুয়ারিনা ট্রিকে দেখে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, কিছু কিছু সময় এবং বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে, অন ইটস ক্রেস্ট মানে ওই ক্যাজুয়ারিনা ট্রিয়ের শীর্ষে, আ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, দেখা যায় যে গ্রে কালারের বেবুন সেগুলো যেন স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে। ওয়াচিং দ্য সানশাইন, সূর্যোদয় দেখছে। হোয়াইল অন লোয়ার বাউস অ্যান্ড, এবং তার নিচের দিকের যেই ডালপালাগুলো সেখানে হিজ পানি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার পুচকে বাচ্চারা লাফাচ্ছে, খেলাধুলো করছে। অ্যান্ড ফর অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, এবং দূরে এবং কাছে কোকিলগুলো গোটা যে প্রভাতকে সুপ্রভাত জানাচ্ছে, হেল করছে, হেল দ্য ডে গ্রিট করছে। হেল মানে গ্রিট করা। And to their postures went our sleepy cows, এবং চারণভূমি দিয়ে পথ চলছে ঘুম ঘুম চোখে। কারা? কে? গরুগুলো। And in the shadow on the broad
ট্যাঙ্ক কাস্ট, এবং একটা বড় জলাশয়ের ওপরে সেই গাছের ছায়া পড়ছে। কোন গাছের? ওই ক্যাজিওরিনা ট্রিয়ের। বাই দ্যাট হোর ট্রিটাকে বলছে যে বার্ধক্যে চলে এসেছে, বহু বছরের গাছটা। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, খুব সুন্দর এবং বিশাল। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং মানে টেক বার্থ লাইক স্নো এমব্রেসেস, যেমনভাবে বরফ পুঞ্জীভূত হয় ঠিক সেই রকমভাবেই। নেক্সট স্ট্যাঞ্জায় বলছে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজিওরিনা টু মাই সোল। এই দুটো লাইনকে সাজিয়ে পড়ব। বাট দ্য ক্যাজিওরিনা ইজ নট ডিয়ার টু মাই সোল বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স মানে বিউটি। বলছে কিন্তু এই ক্যাজিওরিনা ট্রি আমার এতটা প্রিয় নয় শুধুমাত্র এটার বিউটির জন্য। তাহলে কিসের জন্য প্রিয়? বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, এর নিচে আমরা খেলাধুলো করেছি, বহু বছর গড়িয়ে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, অ্যাপোস্ট্রফি ইউজ হয়েছে। লাভড উইথ ইন্টেন্স লাভ, তোমাদের তীব্র ভালোবেসেছিলাম। ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, শুধুমাত্র তোমাদের জন্যই এই গাছটা আমার এত কাছের, এই গাছটা আমার এত প্রিয়। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস অফ পোয়েটস কম্পেনিয়ন্স, কবির বন্ধুরা, ইমেজেস মেমোরি, তাদের সমস্ত মেমোরি মিশে আছে এই গাছটাকে জুড়ে। তারা এখানে খেলাধুলো করত, তাদের জন্যই কবির কাছে এই গাছটা এত প্রিয়। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, এখানে হাইপারবোল ইউজ করা হয়েছে। কবির চোখে জল আসে যখন সেই কথাগুলো মনে করে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ? It is the tree's lament and eerie speech that happily to the unknown land may reach. কবি লাস্টের এই স্ট্যাঞ্জার শেষের 4 লাইনে বলছেন যে তিনি শুনতে পাচ্ছেন মারমার ধ্বনি, কোথা থেকে? ওই ক্যাজোরিয়ানিয়া ট্রিয়ের থেকে, ফ্রম হার নেটিভ ল্যান্ড। এই মারমার ধ্বনিটাকে তিনি তুলনা করছেন ডার্জের সাথে। ডার্জের মানে কি? ফুনেরাল সং which indicates death or loss. তরু দত্ত এখন কিন্তু তার প্রেজেন্ট ল্যান্ডে মানে নেটিভ ল্যান্ডে প্রেজেন্ট নেই, তিনি এখন ফরেন ল্যান্ডে আছেন। তিনি এখন সমুদ্রের ধারে একা একা বসে আছেন। And when the sea is breaking for the pebbles of the beach, she connects this sound of the sea to her native land's tree Casuarina's murmur sound, and which again reminds the poet the sound of the funeral song of death or loss. Next stanza বলছে, unknown yet well known to the eye of faith. unknown মানে অচেনা। কোনটাকে unknown বলছেন কবি? ফরেন ল্যান্ডকে। কিন্তু যারা বিশ্বাস করেন তাদের চোখে চেনা। well known to the eye of faith. I have heard that well far away. well মানে স্নব, বিলাপ করা। আমি সেই কান্নার শব্দ শুনেছিলাম ফরেন ল্যান্ড থেকে। ইন ডিস্টেন্ট ল্যান্ড, আননোন, এই দুটোই কিন্তু ফরেন ল্যান্ডকেই বোঝাচ্ছে। বাই মেনি আ শেল্টার্ড বে, গুপ্ত উপসাগর থেকে কান্নার শব্দ শুনেছিলাম। when slumbered in his cave the water wraith মানে জলের ফেনা যখন তার গুহায় লুকিয়েছিল। and the waves gently kissed the classic shore of France and Italy. সমুদ্রের ঢেউগুলো, ফ্রান্স এবং ইতালির সমুদ্রের ঢেউগুলো তার তীরভূমিকে আলতো করে কিস করছে। beneath the moon when earth lay tranced in a dreamless swoon. SWOON, swoon মানে স্বপ্নহীন একটা ঘোর। বলছে পৃথিবী যখন একটা স্বপ্নহীন ঘোরের মধ্যে ছিল তখন আমি এই বিলাপের শব্দ পেয়েছিলাম।
and every time the music rose before mine inner vision rose a form sublime, thy form, O tree, as in my happy prime I saw thee in my own loved native clime. বলছে যখন এই গান শোনা যেত আমার অন্তর্দৃষ্টিতে আমি দেখতে পেতাম ও ফর্ম সাবলাইম মানে শান্ত সমাহিত রূপ। এখানে যে বলছে মিউজিক রোজ, রোজটা এটা রাইজের পাস্ট, দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম। হ্যাপি প্রাইম বলতে এখানে ছেলেবেলার কথা বলছে, যে কবি এই গাছের সাথে তার কম্পেনিয়নদেরকে নিয়ে মানে তার বন্ধু, ফ্যামিলি সব কিছুই, কাজিনস, এদেরকে নিয়ে একটা হ্যাপি সময় কাটিয়েছিল। আমি তোমাকে দেখেছিলাম, দি মানে ইউ, দ্য ক্যাজুরিনা ট্রি, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নেটিভ ল্যান্ডে, ক্লাইম মানে ওয়েদার। ফিফথ স্ট্যাঞ্জা এবং লাস্ট স্ট্যাঞ্জাতে পোয়েট বলছেন, দেয়ারফোর আই ফেইন উড কনসিক্রেট আ লে আনটু দাই হনার। বলছে আনটু দাই হনার, তোমার জন্য মানে ওই ক্যাজুরিনা ট্রি এর জন্য আমি কম্পোজ করব এবং ডেলিকেট করব একটা গান। লে মানে ভার্স। ট্রি beloved of those who now in blessed sleep for our repose, মানে তুমি তাদেরও প্রিয় ছিলে যারা এখন মারা গিয়েছে। কারা মারা গিয়েছে? যাদের সাথে কবি ছোটবেলায় খেলাধুলো করত, কবির ফ্রেন্ডস, ফ্যামিলি, কাজিনস, এরা সবাই, এদের কথা বলছে, যারা এখন পিসফুলি ঘুমোচ্ছে ফর এভার, চিরদিনের জন্য। ডিয়ারার দেন টু মাই লাইফ, ডিয়ারার কাকে বলছে? নিজেদের কবি তার প্লেমেটসদের কথা এখানে বলছে, যে তারা কবির নিজের জীবনের থেকেও প্রিয় ছিল। alas were they, mayst thou be numbered when my days are done with deathless trees like those in Borrowdale. Borrowdale মানে হচ্ছে ইমাজিনারি হিভেন। আমি যখন মারা যাব তখনও তোমাকে স্মরণ করা হবে। যখন আমি মারা যাব, মাই ডেজ আর ডান, ওভার, তখনও কিন্তু তোমাকে স্মরণ করা হবে, তুমি কিন্তু তখনও থাকবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, ফিয়ার, ট্রিম্বলিং, হোপ অ্যান্ড ডেথ, দ্য স্কেলটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। বলছে তোমার ওই শাখা প্রশাখার নিচে ঘোরাফেরা করবে ভয়, কাঁপা আশা, মৃত্যু, কঙ্কাল, এই সব কিছু, কিন্তু কেউ তোমাকে ছুঁতেও পারবে না। অ্যান্ড দো উইক অ্যান্ড দ্য ভার্স, বলছে আমার কবিতাটা যদি খুব দুর্বল হয়, দ্যাট উড দাই বিউটি ফেন, ও ফেন রিহার্স, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স। বলছে যদিও আমার কবিতা দুর্বল হয়, রিহার্স মানে রিহার্সাল, তোমার বিউটি, তোমার সৌন্দর্য, ম্যাগনিফিসেন্স, সেগুলো বারবার উচ্চারিত হবে। মানে বলছে ইউ উইল অ্যাচিভ ইমমর্টালিটি, দ্য ট্রি উইল বি অ্যাচিভড ইমমর্টালিটি। আমার কবিতা তোমাকে ইমমর্টালিটি এনে দেবে, আমার ভালোবাসা তোমাকে ডিফেন্ড করবে, রক্ষা করবে মৃত্যু থেকে, তুমি অমরত্ব প্রদান হবে, তুমি অমর হবে আমার কবিতার মাধ্যমে। এবং এখানেই কবিতাটি শেষ হচ্ছে। আই হোপ পোয়েমটা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমরা ভিডিওটা থেকে একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কেমন লাগলো এই পোয়েমটা আওয়ার ক্যাজুরিনা ট্রি। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতে চলেছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।